যখন হাজারিবাগ যখন ট্রেনারি আছে তখন আমরা লইয়া যে মনে করবিতে যে 1900টার বিষয়টা আছে ট্রেনারি কোন সাবার যাওয়ার গিয়া সব ট্রেনারি এইভাবে চালু দিতে পারছে না, বা তারা যে আপনার ময়লা পরিষ্কার করার লাগে যে ইটিপি বানাইছে ইটিপিটার তার ক্ষমতাটা অত বেশি নাই। এই সমস্যা আগামী দিন কাটি দেখব ইনশাল্লাহ। চামড়া শিল্প তার মানে আগর অবস্থান নাই, আগর থেকে বহু বহু উপরে দেখব। যে পরিমাণ পশু কুরবানি হয়, বকরি, গরু, বকরি, ছাগল, এই চামড়াটা পুরাপুরি যদি আমরা দূরিয়ে রাখতে পারি, সংরক্ষণ করতে পারি, তাইলে সারা বছর ধরে আমরা এটা রপ্তানি করতে পারি। বাংলাদেশেও এই পরিমাণ ফ্যাক্টরি নাই যে চামড়া কিন্তু এক সপ্তাহ 15 দিন এক মাসে এই কিন্তু ব্যাগ, জুতা, স্যান্ডেল বানিয়ে এক্সপোর্ট করবে, এটা বাস্তব নাই। চামড়াটা সংরক্ষণ করা লাগে। আর সংরক্ষণ করতে হইলে আপনারা আমার থেকে বলা দেন কি ব্যবসা আপনারা সংরক্ষণ করতে হইলে রক্ত, চর্বি ইত্যাদি দুইয়া ফালাইয়া ফালা মতো লবণ মাখাইতে, গরুর চামড়ার ক্ষেত্রে 8-10 কেজি, ছাগলের চামড়ার ক্ষেত্রে 3 কেজি। একটা জিনিস আমি আপনাদের নিশ্চয়তা দিলাম, আগে আগে কি হয়েছে এখানে আমি জানি না, আগের বিষয়ে আমার বক্তব্য নাই, কিন্তু এখন যে চামড়াটা ব্যবহারের যোগ্য লবণ মাখাইয়া এটারে সংরক্ষণ করো, বইটা ব্যবহার উপযোগী, এটার দাম আপনারা পাইবা, এটা নিশ্চয়তা ইনশাল্লাহ এই বিষয়ে সরকার তৎপর আছে। যে বা যারা ব্যবসায়ী আছেন ঢাকার তার লোকেও অ্যাসোসিয়েশনের লোকে আমরা সার্বক্ষণিক যোগাযোগ আছে, এই টেকাও আপনারা পাইবা। এবং আগে আগে যেটা করছে এটার পুনরাবৃত্তি যাতে নাও হয়, এটার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিই। আপনারা সবার সহযোগিতা চাইলাম। এক হইল ব্যবসাটা হইলে আপনি 2টা পয়সার মুখ দেখবেন, আর আপনার এই সফল ব্যবসার মধ্যে দিয়া দেশের একটা সম্পদ, এটা সদ্ব্যবহার হওয়ার রাস্তা কি? এই চামড়া দিয়া ব্যাগ বানাইলে, জুতা বানাইলে, এক্সপোর্ট করলে তো ডলার আয়, এই ডলারটা তো আপনার দরকার। আর পণ্য বানানি যখন একটা ফ্যাক্টরি চলে, হাজার হাজার মানুষ কাম করতে পারে, এই কর্মসংস্থান আমরা করতে। আমরা ব্যবসায়ী মানুষই আমরা সব বিষয়টা ভালো মতো বুঝি। আপনারা সকল সক্রিয় মানে সক্রিয়তা আশা করি, যাতে সক্রিয়ভাবে পদ্ধতিটাকে সহযোগিতা করতাম, পশুদিন ঠিক মতো দিকটা সংরক্ষণের ব্যবস্থা করতাম, আর 7-10 দিন পর থেকে টাকা ফাটাইতাম এবং টাকা মাসে টাকা কিনিয়া নেয়, এটার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। এই ব্যাপারে সিটি কর্পোরেশনের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা করা থাকবো, সহযোগিতা থাকবো, আর্থিক বিষয়ে সহযোগিতা থাকবো। যদি ব্যবসায়ীরা রাইতে দেরি হয়, তো প্রয়োজনে যদি এই প্রয়োজন পড়তো নাই, সিটি কর্পোরেশনে কিনিয়ে নেই যদি প্রয়োজন পড়ে। যদি এই প্রয়োজন পড়তো না, এর আগে ব্যবসায়ী আমরা জেলা প্রশাসকের নেতৃত্বে অত্যন্ত তৎপর। আপনার লোকে একাধিকবার বইছে, আমরা মাদ্রাসা লোকে একাধিকবার বইছে, সবে মিলিয়া আমরা জিনিসটাকে কামিয়াব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।